লাঞ্চ মেনুতে রেখেছি শোল মাছের পোলাও আর আলুর দম। গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তারপর জল ঝরিয়ে এর মধ্যে নুন আর হলুদ আর একটুখানি ঘি দিয়ে আমি চালটাকে মেখে রেখেছি 2 ঘন্টা মতো। আর শোল মাছগুলোকে গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি লেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি একটা আলুর দম করে নিয়েছি। এটা আর শেয়ার করলাম না, কারণ এটা সিম্পল আলুর দম যেভাবে আমরা করে থাকি ঠিক সেইভাবেই করেছি। আর এবার সর্ষের তেলে মাছটা ভেজে তুলে রাখবো, দিয়ে সেই তেলে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার আগে একটু পেঁয়াজ আর 2-4টে রসুনের কলি দিয়েছি, দিয়ে এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো। দিয়ে চালটা নেড়ে নাড়ার পর এরপরে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা নাড়বো। নেড়ে যখন ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন বেশ খানিকটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে দিইনি, আগে দিলে চালটা নাড়তে খুব সমস্যা হয়। পরে দিয়ে দিলাম, দিয়ে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেবার পর মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা রাখবো 10 থেকে 15 মিনিট। ঢাকা রাখার পরই খোলার পর দেখব একদম সুন্দর জলটাও শুকিয়ে গেছে। এই যে জলটাও শুকিয়ে গেছে আর বেশ ঝরঝরে হয়েছে, কোনো অসুবিধে হয়নি। এর মধ্যে দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো সব থেঁতা করে দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। অসাধারণ কম্বিনেশান, কি বলবো! শোল মাছের পোলাও খেতে যে এত টেস্টি তা বলার না। আর সাথে নিয়েছি আলুর দম উইথ গ্রেভি, অসাধারণ লাগলো। সাথে নিয়েছি টমেটো আর একটা লেবু, ব্যাস, এর থেকে আর বেশি কিছু এতে লাগে না। এই ছিল লাঞ্চ মেনু, শোল মাছের পোলাও আর আলুর দম। ঠিক আছে, বাই।